আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওভেনে ঝটপট কাবাব। তো আমি যেহেতু সবকিছুই ওভেনে করি, সামনে ঈদ আসতেছে, 40, 50, 60 জন 100 জন পার্টিতে কাবাব গোল গোল করার ঝামেলা থেকে রক্ষা করে এবং তেলে ভাজার থেকে স্কিপ করে তেলটা কিভাবে ওভেনে কাবাব বানাবেন। প্রথমে আমি এখানে বিফ কিমা নিচ্ছি। তো আমার 1 পাউন্ডের বেশি বিফ কিমা আছে। বিফ কিমাটার মধ্যে আপনারা চিকেন বিফ যেটা ইচ্ছা নেন। আমি আদা বাটা রসুন বাটা দিব। এটা হলো আমার রসুন বাটা। আমি সবসময় ফ্রোজেন আসলে ফ্রিজে করে রাখি। তো রসুন বাটা, আদা বাটা, আদা বাটা। তো আদা রসুন বাটার পরে ব্ল্যাক পেপার, লবণ আন্দাজ করে, আর পেঁয়াজ বাটা। আমি একবারে পেঁয়াজটা বাটাটাই দিব। তো আপনারা চাইলে কুচি দিতে পারেন, বেরেস্তা। আসলে মেরিনেটটা হলো কাবাব যার যার যেটা মনে হয়। একটু হলুদের গুঁড়া দিব আর গরম মশলার পাউডার। তো কেউ কাবাব মশলাও দিতে পারেন। ও আর একটা জিনিস আছে, পাপরিকা। বেশি পড়ে গেছে, যাই হোক। তো সবকিছু ভালো করে মাখাই নিব। তো এইটা কাবাবটার মধ্যে আসলে আপনারা ধনে পাতা, কাঁচামরিচ, মানে যার যেটা ভালো লাগে। তা আমি শর্টকাটে করতেছি, যে সিম্পলি করব। জাস্ট আমি সিস্টেমটা দেখাই দিই। এই সিস্টেমে আপনারা ইজিলি ওভেনে কাবাবটা করতে পারবেন। আর এটা অনেক অনেক মজা লাগে আর ইজিও হয়, একটু ডিফারেন্ট ওয়েতে, ইজিভাবে। মেরিনেট করার পরে কাবাব মেরিনেটটা আসলে যার, আমি সিম্পলি মেরিনেট করছি যেহেতু আমি বাসায় খাবো। আর বেক করার জন্য কিন্তু আমি 2 অপশন দেখাচ্ছি। আপনাদের যেটা সহজ মনে হয়, জাস্ট কেক বেকে কাপ কেক যে বানাই এই কাগজগুলো দিয়ে জাস্ট আমি, এটা কিন্তু ইজি হ্যান্ডি, জাস্ট এরকম, মানে এরকম দিয়ে দিলাম। আমি আপনাদের ক্লোজলি একটু দেখাই, জাস্ট ইজি। আপনারা এটা কাপ কেকেও করতে পারেন, আবার হ্যান্ডে, মানে আমার কাছে মনে হয় কি এইভাবে যদি আমি করি আমার কাছে ইজি হয়। মানে পার্টির টাইমে দেখা যায় অনেক কাজ থাকে না, একটা একটা শেপ দেয়া, তেলে ভাজা, অনেক প্রবলেম। তো তার থেকে এই জিনিসটা কিন্তু একবারে একটু জাস্ট চাপ দিয়ে দিতেছি, যেহেতু আমি এটা বেক করব। তার মানে আমি কিন্তু এটার মধ্যে তেল টেল কিচ্ছু দেই নাই। আর লাস্টে আমি একটা গ্রেভি করে দিব। তাও এটা আপনাদের উপরে। দেখেন কত সহজে 6টা আমার হয়ে গেল। আর বাকি যেটা করব, আমি আমার বেকিং এই প্যানটায় ডাম্প করব। তো এই প্যানটা আমার ছোট প্যানটা আসলে দেখতেছি না লম্বা, যেটা আরো বেশি ইজি। একসাথে আপনারা ফুল করে, আমি দেখি কতটুকু আমার হয়। তো যাই হোক, আমার একটুকু হয়েছে। তো এখন এইটা কিন্তু একদম সত্যি কথা বলে, দেখেন আমি এই লেভেলে, যেহেতু বেশি হইলে আরো হইতো। কাবাবটা আমি কিভাবে করতেছি, আমি আসলে বাসার জন্য করব দেখে একদম লেস মশলা দিছি। তো এইটাই, তো এটা যদি আপনারা পরে করেন। তো আমি এখন এটা ওভেনে দিয়ে দিব। আমার 2 ধরনের কাবাব কিন্তু হয়ে গেছে একটা দিয়ে। আর কাবাব আমি বারবার বলতেছি, আমি আসলে যখন পার্টির জন্য করি আর একটু ডিফারেন্ট স্পাইসি দিয়ে আর একটু বেটার করে, বাট সিস্টেমটা সেম। এইভাবে করলে না আপনারা অনেক তাড়াতাড়ি ঝামেলা ছাড়া অনেক মানুষের জন্য কাবাবটা রাখতে পারবেন। আর বিফের সাথে আপনারা বাংলাদেশি কাবাবের স্টাইল, মানে আলু ডাল, এটাও যদি মিক্স করতে চান সেম প্রসেসে করতে পারেন। বাট আমি মেইন যেটা করতেছি সেটা প্রসেসটা দেখাচ্ছি। এখন আমি এইটা বেক করব 400 ফারেনহাইটে। তা আমার ওভেনটা গরম হচ্ছে, চলেন ওভেনে দিই। আমার ওভেনটা গরম হওয়ার পরে আমি ফার্স্ট শেলফে দিয়ে দিচ্ছি বেকে।
আমার এখানে হয় না 400 বেকিংয়ে আমি একদম 45 মিনিট বেক করব 400-এ 45 মিনিট বেক করব আমি এই কাবাবটার জন্য একটা স্পেশাল মশলা বানাবো যেটা কাবাব হলে লাস্টে দিব সো সেটা হলো গিয়ে টমেটো কেচাপ জাস্ট যতটুকু লাগবে সয়া সস মানে সেম হাফ হাফ ব্ল্যাক পেপার আর একটু পাপরিকা আসলে এখানে ঝালটা দিলে বেস্ট হয় বাট আমি ঝালটা দিচ্ছি না এটা দিয়ে আমি একটা সসটা বানাইয়ে রাইখা দিই রেডি আমার কাবাবটা হলে আমি এটা ব্যবহার করব তো কোন পর্যায়ে আমি ব্যবহার করব সেটাও আপনাদের শেয়ার করব এই 5 মিনিটের পর আমার কাবাবের চেহারা দেখেন মানে কাবাব কিন্তু হয়ে গেছে এই কাবাবটাও ডান তা আপনাদের সাথে দেখাচ্ছি আমার এই কাবাবটার এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এটা নাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু একটু ডিফারেন্ট স্টাইলে মানে কম মশলা দিয়ে করছি তো আমি যে সসটা বানাইছিলাম এইটা উপরে দিয়ে দিব এই লেভেলে কারণ আমার কাবাব হয়ে গেছে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি জাস্ট একটা লেয়ার ফার্স্টে এরপরে আমি আবার বেক করব তো এখন বেকিংটা একটু ডিফারেন্ট করব মানে ব্রয়েলে দিব তো ওভেনে দিয়ে আনি আমার কিন্তু বেকিং এ আছে আমি ব্রয়েলে দিব ব্রয়েলে 400 এ দিয়ে স্টার্ট দিলাম তো ব্রয়েলে যেটা করব আমি 15 মিনিট যেহেতু আমার গরমই আছে 15 মিনিট ব্রয়েলে বেক করব আমার কিন্তু ওভেনে কাবাবটা হয়ে গেছে আমার ব্রয়েলে আসলে 10 মিনিটে আমি উঠিয়ে নিয়েছি আমার মনে হয়েছে পারফেক্ট তো আপনাদের সাথে দেখি আমার প্যান দেখেন সাইজটা ছোট ছোট হয়েছে ছোট না পারফেক্ট বলবো মানে গোল গোল ছাড়া ঝামেলা ছাড়া দেখেন আর তেলে ভাজার থেকেও ঝামেলা এটা যদি আপনারা বাংলাদেশি কাবাব মানে শামি কাবাবটা যে করেন এইভাবে যদি করেন তাইলে কিন্তু আরও বেস্ট হবে যেহেতু আমি বাসায় ঝামেলা আর এরকম করলেও কিন্তু গেস্টদের জন্য দেখাচ্ছি কেমন লাগে তো আমি বড় যেটা এইটা কি করব এত বড়টা তো সার্ভ করা যায় না আপনারা আরও মোটা বা বেশি কম করতে পারেন তো এই যে দেখেন এগুলো একটু সরাই আনি দেখেন আমি ক্লোজলি আপনাদের কেটে দেখাচ্ছি সো আমার ভিতরটাও দেখেন ইজিলি এইভাবে কিন্তু আমার তো মানে কম দেখে আবার যদি আপনারা মাঝখান দিয়ে এরকম কেটে নেন তো ইজিলি ঝটপট কিন্তু ওভেনে কাবাব খাওয়াইতে চাইলে দেখেন ভিতরটা আর দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দেখেন ধোয়া ওঠা ওভেনে বেকড কাবাব মানে দেখতে কিন্তু খারাপ লাগতেছে না যে এরকম কাবাব যদি থাকে আর ওভেনে বেকড কাবাব ডান তো ঝামেলা ছাড়া সামনে ঈদে ওভেনে কাবাব করে ফেলবেন যার যার রেসিপিতে আমি জাস্ট সিস্টেমটা শেয়ার করলাম বিসমিল্লাহ অনেক মজা লাগতেছে আমি তো ঝাল লেস মশলা দিছি তারপরে বিলিভ করেন অনেক মজা লাগতেছে